না না মহারাজ, আমাকে বিশ্বাস করুন, আমি তো আপনার বিশ্বস্ত চাকর। আপনার জন্য বরং আমি একটা তাজা শিকারের ব্যবস্থা করেছি। আবার চালাকি, তাই না? আচ্ছা ঠিক আছে, কোথায় সেই শিকার? একটু ধৈর্য ধরুন। একদম কচি হরিণের মাংস। আমি এখন তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসছি। আপনি এখানেই লুকিয়ে ওৎ পেতে থাকেন। ঠিক আছে, তবে মনে রেখো, হরিণ ছাড়া যদি তুমি আসো, তাহলে আমি তোমাকে হরিণ বানিয়ে খেয়ে নেব। শিয়াল চলল হরিণের কাছে, কিভাবে হরিণকে বোকা বানায় সেটাই দেখি। আরে ও হরিণ ভাই, তুমি এখানে, আর আমি সারা জঙ্গল তোমাকে খুঁজতে খুঁজতে দিশেহারা। এদিকে খবর কি কিছু শুনেছো? তোমার মতলব তো ভাই সব সময় উল্টা পাল্টা। কি বলবে জলদি বলো, আর এখান থেকে সরে পড়ো, আমার ভাই অনেক কাজ আছে। আরে ভাই, তোমরা সারাক্ষণ আমাকে সন্দেহ করো, আমি এতটাও খারাপ নই। ঠিক আছে ঠিক আছে, আর ছাপাই গাইতে হবে না। এবার বলো মতলবটা কি? আরে ভাই, বাঘ মামা তো খুবই অসুস্থ, বেশি দিন আর বাঁচবে না। সে মরার আগে তোমাকে এই বনের পরবর্তী রাজা বানাতে চায়। কি বলছো? আমাকে রাজা বানাবে? বনে তো আরো অনেক পশু আছে। বাঘ মামা বলেছে তোমার মতো সুন্দর আর বুদ্ধিমান আর কেউ নেই। জলদি চলো, তার হাতে একদম সময় নেই। শেষবারের মতো তোমাকে মুকুট পরিয়ে দিতে চায়। শিয়াল মশাই হরিণকে ভুলিয়ে ভালিয়ে বাঘের গুহায় নিয়ে যায়। শিয়াল ও হরিণ সিংহের কাছাকাছি আসতেই সিংহ হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো মতে হরিণ সেখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে যায়। আরে রাজা মশাই, একটু ধৈর্য তো ধরবেন, একটু কাছে আসতে তো দেবেন। এখন তো হরিণ পালিয়ে গেল, এখন কি হবে? আমি এসব জানি না, আমাকে এই হরিণই লাগবে। যেভাবে হোক এই হরিণকে আমার কাছে ধরে এনে দাও। ঠিক আছে মামা, আমি আবার চেষ্টা করছি। তবে এবার দয়া করে একটু ধৈর্য ধরবেন। একদম কাছে কাছে না আসা পর্যন্ত মোটেও নড়বেন না। শিয়াল মশাই আবার ছুটলো হরিণের সন্ধানে, হরিণকে আবার সেখানেই গিয়ে পেল। আরে হরিণ ভাই, এভাবে ভয় পেয়ে চলে আসলে কেন বলো তো? তুমি সরে যাও আমার কাছ থেকে। তুমি মিথ্যা বলেছো, আর একটু হলেই বাঘ আমাকে মেরেই ফেলতো। হাসালে ভাই, তুমি তো আসলেই বোকা। আরে ভাই, বাঘ মামা দেখতে চেয়েছিল হবু রাজা বিপদে পড়লে কতটা দ্রুত দৌড়াতে পারে, এজন্যই তোমাকে পরীক্ষা করেছে। তুমি তো ভাই পাশ করে গেছো। চলো চলো, আর দেরি করো না। হ্যাঁ, এবার বুঝতে পারছি। বাঘ আমার পিছনে পিছনে আসতোই, তাই না? এটাই তো বলছি ভাই, তুমি তো বুঝতে পারোনি। তাড়াতাড়ি করো, আর দেরি করো না, জলদি করো। শিয়াল আবারও হরিণকে ভুলিয়ে ভালিয়ে বাঘের গুহায় নিয়ে চলল। এবার বাঘ আর কোনো মতেই ভুল করে না। এবার সে গাছের উপরে চড়ে বসেছিল। যখনই হরিণ তার নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে, তখনই হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। আরে ভাগ্নে, তুমি তো সত্যিই সবই পারো। আজ তোমাকে মেনেই নিতে হলো। আজ থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এই জন্যই তো মামা বলছি, হরিণের মাংস গরম গরম খেতে নেই। আপনি একটু ঘুমিয়ে নিন, আমি ততক্ষণ হরিণের মাংস পাহারা দিচ্ছি। একটু ঘুমিয়ে নিন, তারপরে আপনি না হয় খাবেন। ঠিকই তো বলেছে ভাগিনা, হরিণকে ধরতে গিয়ে একটু গরমও লেগে গেছে। দেখি আমি একটু ঘুমিয়ে নেই, তুমি কিন্তু এটাকে ঠিকমতো পাহারা দেবে। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না রাজা মশাই, আমি ঠিক মতোই পাহারা দিব। এটা আসলে শিয়ালের চালাকি ছিল। যখনই বাঘ ঘুমোতে যায়,
আর এই সুযোগে শিয়াল হরিণের মগজ ঘিলু সব ভালো ভালো মাংস খেয়ে নেয়। আহ, কি যে মজা! হরিণের মগজ ঘিলু এগুলো আসলেই মজা। বাঘ মশাই ঘুম থেকে উঠেই দেখে হরিণের মগজ ঘিলু কোনো কিছুই হরিণের সাথে নেই। আরে ও শিয়াল পণ্ডিত, এই হরিণের মাথার ঘিলু গেল কোথায় বলো তো? আরে মামা, এটা বুঝলেন না? আরে এই হরিণের মাথায় যদি মগজই থাকতো তাহলে কি বাঘের কাছ থেকে বেঁচে গিয়ে আবার সেখানে আসে বলুন? হুম, কথা তো ভাগিনা ঠিকই বলেছ। তাহলে কি এই হরিণের মাংস খাওয়া ঠিক হবে? মামা, আমি তো এটাই আসলে বলতে চেয়েছিলাম। আপনি যাবার পরে আমি ভালো করে হরিণটাকে দেখলাম, দেখলাম এই হরিণের মগজ নেই। তার মানে এই হরিণের কোনো সমস্যা আছে, বড় কোনো অসুখ আছে। আমার মনে হয় এটা আপনার খাওয়া ঠিক হবে না। না না শিয়াল মশাই, তাহলে আমি আর মাংস খাবো না। এটাকে জলদি আমার এখান থেকে সরাও। ঠিক আছে রাজা মশাই, আপনি ভিতরে গিয়ে বিশ্রাম নিন। আমি এটাকে ফেলে আর একটা কিছু ব্যবস্থা করছি আপনার জন্য। বাঘ মশাই ক্ষুধার যন্ত্রণায় গুহায় ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আগামীতে কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে জানিয়ে দিও, সেভাবেই আসবো। ধন্যবাদ। হেই হেই চলো এখন, সিংহ ডাকে ভীষণ জোরে, সিংহ ডাকে ভীষণ জোরে, শিয়াল চলে বুদ্ধি ভরে, হরিণ ওই ছুটছে দেখে, সবাই তৈরি, 1 2 3 4। আজ বাংলা টিভি, আজ বাংলা টিভি, ওতে জানা রক্তে নাচে বাংলা টিভি। আজ বাংলা টিভি, আজ বাংলা টিভি, আনন্দ আর সবখানে বাংলা টিভি। বানর হাসে গাছে গাছে, হাতি চলে নিজের নাচে। অহংকারী সিংহের অত্যাচারে অতিষ্ঠ জঙ্গলের সমস্ত পশু পাখি। সিংহ প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদাই পশু শিকার করে, যেন শিকার করাটাই তার কাছে খেলা। সবাইকে মেরে কিছু একটা তো করতে হবে। হরিণেরা যখন নিজেদের মধ্যে আলাপ করছিল আর পানি খাবার জন্য পানির কাছে যাচ্ছিল, তখন আড়াল থেকে সিংহ তাদেরকে দেখতে থাকে এবং সুযোগের সন্ধানে থাকে কখন তাদেরকে আক্রমণ করবে।